শুক্রবার হয়েছে দিদিমণির রিটায়ারমেন্ট, আর এরপর শনিবার থেকে বন্ধ হয়ে গেল পূর্ব বর্ধমান জেলার কালনা থানার অন্তর্গত শাসপুর রামকৃষ্ণ পল্লী শিশু শিক্ষা কেন্দ্র। স্কুলে এসে ফিরে গেল বেশ কয়েকজন ছাত্রছাত্রী। অভিভাবকরা জানালেন অবিলম্বে স্কুলে দিদিমণির নিয়োগ করে স্কুল চালানোর ব্যবস্থা করা হোক। এ প্রসঙ্গে সদ্য স্কুল থেকে রিটায়ার হওয়া দিদিমণি শোভা দাস সাহা জানান, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি, আমিও চাই স্কুলটি চালু হোক। আমার হাতে গড়া স্কুলটি বন্ধ হয়ে যাচ্ছে, এটি বলতে গিয়ে কেঁদে ফেলেন তিনি। জানা গিয়েছে শেষ পর্যন্ত 3 জন শিক্ষক শিক্ষিকা এই স্কুলে থাকলেও একজন মারা যাওয়ার পর আরেকজন কিছুদিন পরেই রিটায়ার হয়ে যান। তারপর থেকে 18 জন ছাত্রছাত্রীকে নিয়ে চালাচ্ছিলেন। তার চাকরির শেষ দিন হয়ে যাওয়ার পরই বন্ধ হয়ে যায় স্কুলটি। বেশ কয়েকজন ছাত্রছাত্রীকে অন্য স্কুলে ভর্তি করানোর জন্য তিনি ট্রান্সফারের ব্যবস্থা করতে পারলেও কয়েকজন ছাত্রছাত্রী এই স্কুলেই পড়বে বলে তাদের অভিভাবকরা ট্রান্সফার সার্টিফিকেট নেয়নি। ফলে স্থানীয় অভিভাবকরা স্কুলটি যাতে পুনরায় চালু হয় তার দাবি তুলেছেন। ব্যুরো রিপোর্ট, সেফিল টাইমস। একজন থাকতো রাগী, একজন থাকতো একটু হাসি খুশি, মানে একটা অন্যরকম লাগতো। কখন ওই স্যারের ক্লাস হবে, কখন ওই মিসের ক্লাস হবে, একটু অন্যরকমই ফিল হতো ক্লাস করতে। আর এখন মানে কি অনেক খারাপ লাগে। স্কুলের দিক টাকাই আর একটু চেয়ার টেবিলের ব্যবস্থা, আর এই সময় বসে বাচ্চারা। আপনি তো শাসপুর রামকৃষ্ণ পল্লীতে শিশু শিক্ষা কেন্দ্রে টিচারই করতেন, তো সেখান থেকে আপনার রিটায়ারমেন্ট হয়ে গেছে বা রিটায়ার করেও গেছেন। এই অবস্থায় স্কুল কিভাবে চলবে? স্কুলটা চালানোর জন্য আমি অনেক চেষ্টা করেছিলাম, অফিসেও বলেছিলাম, সদস্যকে দিয়ে অফিসে বলা করিয়েছিলাম, উনিও বলেছিলেন কিছু যাতে চলে, সেই চেষ্টা আমি অনেক করে ব্যর্থ হয়ে গেছি। সব থেকে কথা সত্যি টিচার নেই, প্রতিটি স্কুলে আমাদের একজন করে টিচার। অফিস কোত্থেকে দেবে সেটাও একটা বিষয় আছে। যদি স্কুল থেকে বা শিক্ষা পর্ষদ থেকে আপনাকে বলা হয় যে স্কুলে আবার আপনি নতুন করে যাবেন এবং বাচ্চাদের পড়াবেন, কি তখন কি করবেন? হ্যাঁ, অবশ্যই আমার স্কুল চালানোর জন্যই আমি অবশ্যই করতে পারি। বাচ্চাদের ভবিষ্যৎ কি হবে? কি বাচ্চাদের ভবিষ্যৎ বলতে আশপাশে স্কুল একটু দূরেই আছে, যদি নতুন করে স্কুলটা চালু হয় তো আমার খুবই ভালো লাগে। কেন স্কুলটা আমি নিজে হাতে করে করেছি বাচ্চাগুলোর জন্য। বাচ্চাগুলো মানে খুবই ভালোবাসে আমাকে। আমার সারাটা দিন কালকে কান্না কেঁদে কেঁদে কাটিয়েছি, ওদের জন্য খুব মন খারাপ। এখনও দুটো বাচ্চা ফোন করে আমাকে বলছে, ম্যাম কেমন আছো, ওর জন্য মন খারাপ লাগছে। এই অবস্থায় আর দূরে ওদের যাওয়ার মতো ক্ষমতাও তেমন আর্থিক সঙ্গতিও নেই, প্রাইভেট স্কুলে যাওয়ার মতোও নেই। এখন কি ভাবছে, যদি ভাবেন সরকার থেকে যদি কিছু ভাবে যে কিছু করে টিচার নিয়োগ করে স্কুলটা চালু করবে, তাহলে আমি খুবই ভালো হয়, আমারও ভালো লাগে, ওই এলাকার লোকেদেরও ভালো লাগে স্কুলটা বন্ধ না হয়ে গেলে। হট করে স্কুলটাতে তালা পড়ে গেল, বাচ্চাদের মনেও একটা আঘাত। অবশ্যই মানে বিশাল বিশাল আঘাত মনে করে গেল। কি চাইছেন? আমি অবশ্যই চাইছি স্কুলটা চালু হোক, স্কুলটা চালু হোক, আমার বাচ্চাগুলো যেন স্কুলে থাকতে পারে। কত বছর চাকরি করছেন ওই স্কুলে আপনি? আমি ওখানে 19+ করছি, 2005 সালে জয়েন করেছি। আপনিও তো জানতেন যে আপনি রিটায়ার করলে পরে স্কুলটা বন্ধ হয়ে যাবে, তার জন্য? আমি জেনেছিলাম যে বন্ধ হয়ে, ওই জন্যই আমি আগের থেকে 2 মাস আগের থেকেই চেষ্টায় নেমেছিলাম, কিন্তু চেষ্টা সফলতা করতে পারি। আপনার নাম? আমার নাম শোভা দাস সাহা। আপনি কি জটিল কিছু সমস্যায় ভুগছেন, সমাধান পেতে চান? যোগাযোগ করুন প্রখ্যাত জ্যোতিষ ও তান্ত্রিক মনসারাম ভট্টাচার্যের কন্যা মনসা কন্যার সাথে। প্রখ্যাত জ্যোতিষ ও তান্ত্রিক মনসা কন্যা হাওড়া জানবাড়ি ও হাতিবাগানের নিজস্ব মন্দিরেও বসেন। যোগাযোগ 9830106967 আর 9239655323।
এখন অনেক বড়। শ্রী লেদার্স, হাওড়া ময়দান।